নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর শুনানি প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। পুরীর ধাঁচে এবার দীঘা জগন্নাথ ধামেও করা যাবে ধ্বজা দান। ভক্তদের জন্য এমনটাই বন্দোবস্ত করল মন্দির কর্তৃপক্ষ। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু 2 যুবকের। দুর্ঘটনা রুখতে এবার সক্রিয় হলো ট্রাফিক পুলিশ, বসছে স্পিড ব্রেকার। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করছে ট্রাফিক বিভাগ। গত 2 বছরে বাইপাসে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ। এডিসিপি এবং এসিপি কে দেওয়া হয়েছে রিপোর্ট তৈরির নির্দেশ। শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের এনজেপি আইওসি রোড সংলগ্ন জনতাপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও আজ থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। শান্তিপূর্ণভাবে শুনানি সম্পন্ন করতে তৎপর প্রশাসন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে পড়ল পোস্টার। এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে লাগানো হয়েছে এই পোস্টার। স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ। বাগডোগরা রানীডাঙ্গা কালারাম হাই স্কুলে বিক্ষোভ এআইডিএসও। মাটিকাড়া নকশালবাড়ি বিধানসভার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের 48 নম্বর পার্টের এক ভোটারের নামে এসেছে শুনানির নোটিশ। মেয়ের নামে নোটিশ পেয়ে এসআইআর শুনানিতে হাজির হয়ে আতঙ্কে পরিবার। পরিবারের দুর্গা মন্দির সংলগ্ন 327 নম্বর জাতীয় সড়কে উল্টে গেল ডাল বোঝাই লরি। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।